কৈলাস। এই কৈলাস নামটি শুনলেই যার কথা আমাদের মনে আসে তিনি হলেন আদিযোগী শিব। সুউচ্চ কৈলাস পর্বতে তিনি সপরিবারে বাস করেন। কৈলাস পর্বত সনাতন, জৈন, বৌদ্ধ ধর্মের কাছে এক অতি পবিত্র স্থান। কৈলাস পর্বতের প্রাচীন উল্লেখ সনাতনীয় ধর্মগ্রন্থে পাওয়া যায়। তিব্বতীয় ভাষায় এই পর্বতকে গাঙ্গ রিনপোচে বলা হয়। মূলত এই পর্বতটি তিব্বতীয় হিমালয় পর্বতমালার অংশ ও পর্বতটি চীনে অবস্থিত। এই পর্বত থেকে সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদ, শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে। কৈলাস পর্বতের নিকটেই মানস সরোবর ও রাক্ষসতাল অবস্থিত। কৈলাস নামটি সংস্কৃত শব্দ কেলাস থেকে আগত, যার অর্থ স্ফটিক। সনাতনীয় ধর্মগ্রন্থ মতে কৈলাস পর্বত মহাদেব শিবের বাসস্থান ও লীলাধাম। সনাতনী ভক্তদের মতে কৈলাস সম্পূর্ণ পৃথিবীর ভরকেন্দ্র। এই পর্বতের উচ্চতা ৬৬৩৮ মিটার। উচ্চতা কম হলেও কৈলাস পর্বতে আজ পর্যন্ত কোনো পর্বতারোহী পা রাখতে পারেননি। তিব্বতীয় ও সনাতনী গুরুদের মতে এই পর্বতে দৈবিক শক্তি সদা জাগ্রত রয়েছে। কৈলাস পর্বত দর্শনের জন্য বিভিন্ন তীর্থযাত্রী বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসেন। মহাদেবের আবাসস্থল কৈলাস পর্বত আজও হয়ে রয়েছে ভক্তি ও রহস্যের কেন্দ্রবিন্দু। হর হর মহাদেব।